ছানা দিয়ে রসগোল্লা এটা কিন্তু আমরা দোকান থেকে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয়, আর আমরা কিন্তু সব সময় এটা কিনে খেতে পারি না। তো চাইলেই কিন্তু ঝটপট করে বাসায় একেবারে কম খরচে পারফেক্টভাবে তৈরি করতে পারি। আর এই মিষ্টিটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। যারা নতুন আছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 1 কেজি দুধের ছানা নিয়েছি। আর ছানা তো কম বেশি সবাই কাটতে পারি। সামান্য লেবুর রস কিংবা ভিনেগার দিয়েই কিন্তু দুধটা বলক আসলে দিয়ে দিতে হবে। এরপর এরকম ছানা তৈরি হয়ে যাবে। আর ছানাটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই ছানাগুলো একটা ফ্ল্যাট সারফেসের উপর নিয়েছি আর হাতের তালুর সাহায্যে কিন্তু এরকম একদম মিহি একটা পেস্ট করে নিতে হবে। অবশ্যই কিন্তু ভালো করে ছানাটা পেস্ট করতে হবে, তাহলে কিন্তু এটা ফেটে যাবে না, একেবারেই পারফেক্ট হবে, দানা দানা থাকবে না, কিচ্ছু না। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই কীভাবে আমি কাজটি করতেছি। এটা যত বেশি স্মুথ হবে তত বেশি মিষ্টিটা পারফেক্ট হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর এভাবেই কিন্তু আমি সবগুলো ছানা এরকম ছেনে নিয়েছি। অনেকেই বলে তাদের মিষ্টি পারফেক্ট হয় না। যদি প্রতিটি স্টেপ ফলো করে আপনার মিষ্টিগুলো তৈরি করেন আশা করছি একেবারেই পারফেক্ট হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো ছানা এভাবেই একদম পেস্ট করে নিয়েছি। একদম এখন দেখতেই পাচ্ছেন অনেক বেশি সফট আছে, মানে এটা ধরলে কিন্তু অনেক বেশি স্মুথ লাগবে। এখন এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। 2 চা চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু 1 কেজি দুধের ছানা আছে, আর সেজন্য 2 চা চামচই পারফেক্ট। সেই সাথে বেকিং পাউডার অ্যাড করেছি 1/2 চা চামচ। আরও অ্যাড করে দিচ্ছি চিনি, এখানে 1 চা চামচ। এখন এই শুকনো উপকরণগুলো আমি এই ছানার সাথে আরও ভালো করে মিক্স করে নিব। অবশ্যই কিন্তু এই কাজটি হাত দিয়ে করতে হবে, আর হাত দিয়ে করলে কিন্তু সব কিছু ভালো করে মিক্স হয়ে যাবে। এখন কিন্তু আর তেমন কোনো কাজ নেই, জাস্ট আমি ছোট করে লিচি কেটে এবার গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এমনভাবে শেপটা দিতে হবে যাতে কোনো রকম ফাটা দাগ না থাকে, নয়তো আবার এটা কিন্তু আপনি যখন সেদ্ধ করবেন বা সেরাই দিবেন তখন কিন্তু এটা ফেটে যাবে বা ভেঙে যাবে। তো এভাবেই কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এগুলো কিন্তু শিরায় দেওয়ার পর একদম ফুলে ডবল হয়ে যাবে। এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে 1 কাপ চিনি নিয়েছি, আর 1 কাপ চিনির জন্য 3 কাপ পানি ইউজ করতে হবে। অবশ্যই এটা মাথায় রাখবেন, যখন ছানার মিষ্টি তৈরি করবেন তখন এর শিরাটা কিন্তু অনেক বেশি পাতলা হয়। তো এখানে আমি 3 কাপ পানি অ্যাড করে দিয়েছি, মানে আপনি যতটুকু চিনি নেবেন তার 3 ভাগ পানি নিতে হবে। সেই সাথে 2টি এলাচ দিয়েছি এর ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এই এলাচের ফ্লেভারটি স্কিপ করতে পারেন। এখন আমার এটা কয়েকবার বলক তুলে নিয়ে এবার মিষ্টিগুলো অ্যাড করে দিচ্ছি। আর মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু 8 থেকে 10 মিনিট চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিতে হবে। আসলে ছোট ছোট স্টেপগুলো ফলো করলে আপনাদের মিষ্টি একেবারেই পারফেক্ট হবে আশা করছি। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, আর এখন এই মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। আর এখন আমি ঢেকে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। ওভারনাইটও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এটা ঢেকেই রেখে দিতে হবে। তো মোটামুটি 3 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন আপনাদেরকে মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি। একেবারে রস খেয়ে ফুলে ডবল হয়ে গিয়েছে, আর এই মিষ্টিগুলো এতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। একটা মিষ্টিও ভাঙে নাই, ফাটে না, কিচ্ছু না, জাস্ট একেবারেই পারফেক্ট। এখন আপনাদের সাথে আমি এটা সার্ভ করে শেয়ার করছি। খেয়াল করেছেন নিশ্চয়ই একেবারেই সংক্ষেপে এবং সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি। আমরা যখন সেম মিষ্টিগুলো দোকান থেকে কিনতে যাই তখন কিন্তু আমাদেরকে অনেক টাকা দিয়ে কিনতে হয়। চাইলে ঝটপট করে এভাবেই আপনারা বাসায় মিষ্টি তৈরি করে নিতে পারবেন। একদম হেলদিভাবে, স্বাস্থ্যসম্মত হবে এবং পারফেক্টও হবে 100%। এখন একটা মিষ্টি কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এটার ভিতরটা কতটা সফট এবং জুসি, একদম মুখে দিলেই মেল্ট হয়ে যাবে, এতটাই পারফেক্ট এবং ভেঙে যাবে না, ফেটে যাবে না, কোনো রকম চান্স থাকবে না, আবার অনেকটা স্পঞ্জিও হয়েছে।